তো আজকে বাচ্চার চতুর্থ দিন চলতেছে। তো এই যে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস দিয়ে দিলাম। আইবি প্লাস এনডি। এটা হলো রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস। তো লেবেল রানীক্ষেত যেটা সেটা আমি কখনোই দেই না। রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসটা দিলে গরম ঠান্ডার যে অতিরিক্ত গরম ঠান্ডার যে ভাবটা সেটা কিন্তু অনেকটা আসে না। তো অনেক সময় কিন্তু আমরা এই যে দুধ মিশাই। তো আজকে কিন্তু দুধ দিইনি, শুধু পানিতেই দিয়ে দিছি। তো আজকে ঠান্ডা আছে, ঠান্ডা, ঠান্ডা ভাব আছে, বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি। কাজে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। যে পানি বানানো হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে যাতে পানি শেষ করে ফেলে, তো সেভাবেই পানি কিন্তু দিতে হবে। তো এটা প্রচুর আমরা হয়তো ২ ঘন্টা বা ৩ ঘন্টা পানিটা একটু টানাই দিলে, তো তখন দেখা যায় প্যান্টটা তাড়াতাড়ি খেয়ে ফেলে। আর দীর্ঘক্ষণ কিন্তু পানি রাখা ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আজকে বাচ্চার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমরা সারাদিন কি কি করলাম, কি মেডিসিন দিলাম, বাচ্চার কি পরিচর্যা করলাম, বাচ্চাগুলি কেমন আছে, সব কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, ভিডিওগুলি দেখবেন এই জন্যে, ভিডিওতে কিন্তু প্রত্যেক ভিডিওতেই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় কিন্তু থাকবে। ভিডিও দেখে আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ। একটা ইনফরমেশন থাকলেও প্রতিদিন থাকবে। আর এটাই এক সময় আপনাদের মুরগি পালনে কিন্তু সহায়তা করবে। যদি আপনাদের একটু আমরা বাচ্চাগুলি দেখাই, তো বাচ্চাগুলি কিন্তু ইনশাল্লাহ খুবই মাশাল্লাহ ভালো আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলি খুবই সুন্দর আছে। তো আর সমস্ত বাচ্চাগুলি চঞ্চল আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি আমি একটু দেখাই, তো আজকে প্রচুর বৃষ্টি নামতেছে। তো এই বৃষ্টিতে দেখা যাচ্ছে ভাই, আমরা এখনো কিন্তু বোর্ডারগুলি চালিয়ে রেখেছি। বোর্ডারগুলি কিন্তু আমরা এখনো আজকে সারাদিনে বৃষ্টি নামছে, যার কারণে সবগুলি বোর্ডারই জ্বালিয়ে রেখেছি। দেখা যায় যদি রোদ উঠতো তাহলে কিন্তু আমি বোর্ডার জ্বালাতাম না। রোদ উঠলে আমি রাত্রে হয়তো জ্বালাতাম, সকাল ৮টায় বন্ধ করে দিতাম। কিন্তু দেখেন এখনো আমি কিন্তু ৫টা বোর্ডারই জ্বালিয়ে রেখেছি। তো একটু কারেন্ট বিল বেশি আসবে, তাও কিছু করার নাই, কারণ বাচ্চাগুলি তো ভালো থাকতে হবে। দেখেন বাচ্চাগুলি কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। একটা বিষয় হচ্ছে, আমরা যেদিন ভ্যাকসিন দিই, ভ্যাকসিন দেওয়ার আগে থেকে কিন্তু আমরা ওই লাইসোভিট, ভ্যাকসিন দেওয়ার ১২ ঘন্টা আগে থেকে আমরা কিন্তু লাইসোভিট দিই। লাইসোভিট দেওয়ার পরে ভ্যাকসিন দেওয়া শেষ হলো। ভ্যাকসিন দেওয়া শেষ হওয়ার পরে কিন্তু আমরা ভিটা থ্রি, এই যে হচ্ছে ভিটা থ্রি মানে থায়াবিন, ভিটা থ্রি মানে থায়াবিন, আর হলো এডি থ্রি এখানে হয়তো নাই, ওইখানে আছে। ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আমরা ভিটা থ্রি বা থায়াবিন বা সাথে হচ্ছে এডি থ্রি, এটা দিলে যেটা হয়, ওর যে ধগলটা, ও একটু ভ্যাকসিনটা খাওয়ার পরে কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ে। তো মানে একটু ওর একটা ধকল যায়, তখন এই দুইটা একটু দিয়ে দিলে ওরা পুরো একেবারে সুস্থ হয়ে যায়। কাজেই আপনারা কিন্তু এটা করতে পারেন। তো আজকে ৪ দিন বয়সে বাচ্চার কোয়ালিটিটা একটু দেখেন আপনারা বাচ্চা ঠিক আছে কিনা, এবং চা চতুর্দিকে ছড়াই ছিটে কিন্তু বসে আছে। দেখেন পুরো ঘর ভরাই কিন্তু আল্লাহর রহমতে বাচ্চা আছে। তো মাশাল্লাহ, একটু দেখেন, আমার তো মনে হয় সব ঠিকঠাকই আছে। তো আর একটা শব্দ আপনারা পাচ্ছেন কিনা, এই বিয়ে বাড়িতে পাশে একরে পাশেই প্রচুর ডেক্সেটের শব্দ হচ্ছে। ওই ডেক্সেটের শব্দেও কিন্তু বাচ্চাগুলি চাপাচাপি করার কথা, কিন্তু আল্লাহর রহমতে চাপাচাপি করতেছে না। ভালো আছে ইনশাল্লাহ। তো তৃতীয় দিনের দিন একটা বাচ্চা খুব হা করে দুম ছাড়ছিল। সে বাচ্চাটাকে আমি একটু এটিবেট খাওয়াই দিয়েছিলাম। অনেকে আজকে আমাকে গতকালের ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন যে ভাই এটা বাঁচবে না, এটা মরে যাবে। তো আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটা কিন্তু মরে নেই। সেই বাচ্চাটা মরে নেই, আল্লাহর রহমতে এই বাচ্চার সাথে কিন্তু ভালো হয়ে গেছে। সে বাচ্চাটা নাই আর, মানে চঞ্চল হয়ে গেছে গা। মানে হয়েছে কি, ওই যে যেদিন আনছি সেদিন তো প্রচুর বৃষ্টি ছিল। প্রচুর বৃষ্টির কারণে
আহ, যেটা হয়েছিল দু একটা একটু হয়তো মাথায় পানি পড়ছে বা পড়ছে এমন হয়েছে। তো এমন তো একটা বাচ্চা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, তো বাচ্চার আমি মনে করছিলাম যেভাবে উপর টান দিছে মারা যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাটা মরে নাই। বাচ্চাটা কিন্তু এদের সাথে মিশে গেছে। হুম, কাজেই দেখেন, যদি একটু অবহেলা করতাম, এটিবিটুক না খাওয়াইতাম, তাহলে কিন্তু আমার দেখা গেছে বাচ্চাটা এতগুলি টাকা, 65 টাকা বা যাই হোক, বাচ্চার রেট যাই হোক, সে বাচ্চাটা কিন্তু থাকতো না, টাকাটা কিন্তু চলে যাইতো। তো দেখেন, একটু কষ্ট করে খাওয়াই দিছি, বাচ্চাটা কিন্তু আর মারা যায় নাই। কাজে এই কষ্টটুকু একটু একটু করবেন, করলে দেখা যায় 2টা 4টা বাচ্চা কিন্তু বাঁচিয়ে তুলতে পারবেন।